প্রতিদিন আপনি যে বাতাসে শ্বাস নিচ্ছেন সেটি যদি আপনার আয়ু কয়েক বছর কমিয়ে দেয়, তাহলে শুনতে খারাপ লাগলেও বাস্তবে এটাই ঘটছে সাভারে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর সাভার উপজেলাকে দেশের প্রথম ডিগ্রেডেড এয়ারশেড বা অবক্ষয়িত বায়ু এলাকা হিসেবে ঘোষণা করেছে। এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি কোটি মানুষের জন্য এক কঠিন সতর্কবার্তা। ডিগ্রেডেড এয়ারশেড মানে হলো এমন এক এলাকা যেখানে বাতাসের মান নিয়মিতভাবে জাতীয় মানমাত্রা ছাড়িয়ে যায় এবং মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 অনুযায়ী কোনো জায়গাকে এভাবে ঘোষণা করা হলে সেখানে বিশেষ আইন, বিধিনিষেধ ও প্রযুক্তি প্রয়োগ বাধ্যতামূলক হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাভারের বাতাসের ক্ষতিকর বস্তুকণা জাতীয় মানের 3 গুণ বেশি, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর মানের তুলনায় প্রায় 20 গুণ বেশি। 2023 সালে 365 দিনের মধ্যে 164 দিন বায়ুমান ছিল মারাত্মকভাবে খারাপ। 2024 সালেও একই চিত্র, 149 দিন। শুধু তাই নয়, শুষ্ক মৌসুমে উত্তরের হাওয়ায় সাভারের দূষণ ঢাকায় ছড়িয়ে পড়ে, ফলে ঢাকার কোটি মানুষও এই দূষণের শিকার হচ্ছে প্রতিদিন। মূল কারণগুলো হলো ইট ভাটা। সাভারে রয়েছে প্রায় 107টি ইট ভাটা, অথচ পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করছে মাত্র 2টি। বাংলাদেশে মোট ইট ভাটা প্রায় 7086টি, এর অর্ধেকই অনুমোদনহীন। শুধু ঢাকার আশেপাশের ইট ভাটা থেকেই বছরে উৎপন্ন হয় প্রায় 53,000 টন PM10 আর 17,000 টন PM2.5, যা মানুষের ফুসফুসে ঢুকে যায়। শিল্প বর্জ্য। DEPZ সহ শত শত টেক্সটাইল ও ডাইং কারখানা তাদের রাসায়নিক বর্জ্য সরাসরি নদী খালে ফেলছে। এতে নদী হচ্ছে বিষাক্ত, কৃষি জমি হারাচ্ছে উর্বরতা। বর্জ্য পোড়ানো ও যানবাহন। উন্মুক্ত জায়গায় প্লাস্টিক, টায়ার, রাবার পুড়িয়ে তৈরি হচ্ছে ভয়াবহ বিষাক্ত ধোঁয়া, আর যানবাহনের কালো কার্বন ঢাকার আকাশকে করছে প্রাণঘাতী। সেপ্টেম্বর থেকে বড় কিছু পরিবর্তন আসছে। সব ইটভাটা বন্ধ থাকবে, শুধু আধুনিক টানেল কিলন ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া। উন্মুক্ত স্থানে কোনোভাবেই বর্জ্য পোড়ানো যাবে না। নতুন করে দূষণকারী শিল্পের জন্য ছাড়পত্র দেওয়া যাবে না। নিয়ম না মানলে প্রতিষ্ঠান সরাসরি বন্ধ করে দেয়া হবে। পরিবেশ অধিদপ্তরের আশা এইসব উদ্যোগ কার্যকর হলে 2 বছরের মধ্যেই সাভারের বায়ুমান কিছুটা হলেও উন্নত হতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বাংলাদেশে দূষিত বাতাসের কারণে মানুষের গড় আয়ু 6 বছর 8 মাস কমে যাচ্ছে। শিশুদের ফুসফুসে স্থায়ী ক্ষতি হচ্ছে, মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সাভারের পানিতে পাওয়া যাচ্ছে ভয়াবহ জীবাণু, যা জনস্বাস্থ্যের জন্য আরেকটি বিপদ। ঘোষণা দেওয়া সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন, কারণ অভিযানে বন্ধ হয়ে যাওয়া প্রায় 75% অবৈধ ইট ভাটা আবারও চালু হয়ে যায়। শিল্প প্রতিষ্ঠানগুলো আইন মানতে চায় না। তাই বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারি, রাজনৈতিক সদিচ্ছা আর জনসচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল করা যাবে না। সাভারের আকাশ শুধু একটি অঞ্চলের নয়, এটি ঢাকার, এটি বাংলাদেশের। আজ যদি আমরা কঠোর পদক্ষেপ না নিই, তবে আগামী প্রজন্ম হয়তো শ্বাস নেওয়ার অধিকার হারাবে। প্রশ্ন হলো, আমরা কি কেবল ঘোষণা শুনে সন্তুষ্ট থাকবো, নাকি দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে সত্যি এগিয়ে আসবো? কারণ বাতাস তো সবার, বেঁচে থাকার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য। কমেন্টে আপনার মতামত জানান। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।